তৃণমূলের বিধায়ক সেখানে আছে, তৃণমূলের মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে বিধায়ক বা বিধায়িকা, তারপরেও সেখানে গিয়ে কেউ কার মধ্যে এই সাহসটা আছে? কারণ আমি কিছুদিন আগে দেয়াল লিখনে গেছিলাম, সেখানে গিয়েও আমাকে জয় বাংলা স্লোগান শুনতে হয়েছিল। সেখানে বিজেপি গিয়ে পোস্টার ছিঁড়ে দেবে, এ তো স্বপ্নেও কেউ বিশ্বাস করতে পারবে না। ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছে চোর গুন্ডা ডাকাতদের পার্টি বিজেপি, এটা ঈদের মঞ্চ থেকে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সামনে আয়না রেখে দিয়েছে। এরকম নির্লজ্জ রাজনৈতিক নেতা আমি আমার জীবনে দেখি। যে রাজনৈতিক দলের প্রাক্তন বা যে সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে ঘুরে এসেছে, আর প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু তিনি জেল থেকে ঘুরে এসেছে, যার পরিবারের মুখ্যমন্ত্রীর পরিবারের অত্যন্ত কাছের ব্যক্তি কালীঘাটের কাকু তিনি জেলে আছেন, তারপরেও তার এত বড় বড় কথা, কেষ্ট থেকে শুরু করে কেষ্ট বেষ্ট বিষ্টু সবাই জেলে গেছে, আর সেই মুখ্যমন্ত্রী বলছেন নাকি যে বিজেপি চোরেদের পার্টি। ওনার পার্টিতে তো চোর গুন্ডা বদমাশ নিয়েই তৈরি। প্রথম কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে তৈরি হয়েছে যারা চোর গুন্ডা বদমাশদেরকে, যারা রাজনৈতিক পরিচয় দিয়েছে। সিপিএম এই চোর গুন্ডা বদমাশদেরকে ব্যবহার করতো, কিন্তু পর্দার পেছনে। সামনে কমসে কম ধুতি পরা পাঞ্জাবি পরা কিছু ভদ্রলোক থাকত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তৃণমূল এসে এই চোর গুন্ডারা যারা বদমাশরা পেছন দিকে কাজ করতো তাদেরকে সামনের সারিতে নিয়ে এসে নেতা বানিয়েছে। শওকত মোল্লা, কত উদাহরণ দেবে এরকম, শাহানুর, একের পর এক। শেখ শাহজাহান তো এখনো ভেতরে আছে, পিঠে বানাতে বানাতেই তৃণমূলের কর্মীদের জীবন চলে যেত।